বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে 18 কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না। জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। বিকেলে চট্টগ্রামের তারুণ্যের সমাবেশে তিনি আরও বলেন, গণতন্ত্র ব্যাহত করতে এখনও নানা চক্রান্ত হচ্ছে। চক্রান্ত মোকাবেলায় সবাইকে সতর্ক থাকতে হবে। প্রিয় দর্শক, চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সহকর্মী আক্তার হোসেন। চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে তারুণ্যের গণজোয়ার। বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে আসেন চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের 16টি সাংগঠনিক ইউনিটের লক্ষাধিক নেতাকর্মী। যোগ দেন তারকা ক্রিকেটার তামিম ইকবাল। গণতান্ত্রিক উত্তরণের পথ বাধাগ্রস্ত করতে নানা চক্রান্ত ও ষড়যন্ত্র হচ্ছে দাবি করে কোনো ফাঁদে পা না দিতে কর্মীদের সতর্ক করেন নেতারা। জনগণকে বাইরে রেখে দেশকে জিম্মি করে কারো স্বার্থ আদায় করতে দেওয়া যাবে না, যাবে 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 না। ফ্যাসিবাদ পতনের মতো নিজেদের অধিকার সুরক্ষায় তরুণদের আবারও জেগে ওঠার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না, কারণ এই আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই তারা এই বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করে এসেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে, একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে। জনগণের গণতান্ত্রিক অধিকারের অন্যতম নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া, কিন্তু বিএনপি বলছে দেশের প্রায় 4 কোটিরও বেশি তরুণ যুবক গত 15 বছরে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই বিপুল সংখ্যক তরুণ সমাজকে কাছে পেতে তৎপর বিএনপি। চট্টগ্রামের পর আরো 3টি বিভাগীয় শহরে তারুণ্যের সমাবেশ করবে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও যুবদল। চট্টগ্রামের পলো গ্রাউন্ড ময়দান থেকে আক্তার হোসেন, চ্যানেল আই।